প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর অরিজিনাল প্রশ্নপত্র নিয়ে। এখানে উত্তরগুলো আলোচনা করে দেবো। তোমাদের এই প্রশ্ন সেটটি তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নাও। দেখো, এইটা তোমাদের অরিজিনাল প্রশ্নপত্র। তো এই 70 মার্কসের যে প্রশ্নপত্রটি রয়েছে, আমি উত্তরগুলো আলোচনা করছি, তোমরা কিন্তু এগুলো একবার প্র্যাকটিস করে নাও এবং মিলিয়ে নাও উত্তরগুলো। দেখো, প্রথম এক দাগে তোমাদের নির্দেশ হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। এক্ষেত্রে 11টা কিন্তু প্রশ্ন রয়েছে, এগুলো 1 মার্কসের এমসিকিউ, যেখানে তোমরা অপশান পাবে। তো যাই হোক, দেখো, প্রথম প্রশ্ন রয়েছে কিন্তু যে আমি যেন চলিয়াছি বহিয়া তরণী। এই যে তরণী শব্দের অর্থ নৌকা। CCH এর ক্যাপ্টেনের নাম মোনা। ছোট্ট বাঘের ডেরা ছিল, উত্তর পাখিরালয়। 4, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। এখানে কবি যে বিষয়ের কথা বলেছেন, উত্তর গ্রামগুলির কথা বলেছে। 5, ননিদা এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান। এখানে ননিটিক্স বলতে বোঝানো হয়েছে কি? উত্তর ননিদার ক্রিকেটীয় আইনের অপূর্ব প্রয়োগ। বারবার বলছি, প্রশ্নগুলো প্র্যাকটিস করো। পর্ব ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করে দাও তোমার অনেক বন্ধুদের মধ্যে, তাহলে তারাও উপকৃত হবে। আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো 6, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে পাইন গাছ। 7, পড়িতেছি হলো, এটা ব্যাকরণ অংশ থেকে নেওয়া। যে পড়িতেছি এটা কি? নিত্য বর্তমান, ঘটমান বর্তমান। দেখো, এখানে কিন্তু তোমাদের আরও দুটো অপশান দেওয়া রয়েছে। সেই অপশান দুটো কি? একটা হচ্ছে পুরাঘটিত হচ্ছে বর্তমান, আর শুধু বর্তমান। তো তোমরা পড়িতেছি যেহেতু বলেছে, তাহলে ঘটমান বর্তমান করো উত্তর। দেখে নেবো পরের প্রশ্নগুলো। প্রশ্ন রয়েছে 8 নম্বর, প্রত্যেক কালের ড্যাশ উপবিভাগ আছে। প্রত্যেক কালের কিন্তু 4টি করে উপবিভাগ রয়েছে। আচ্ছা, 9, বাক্যের যে ক্রিয়াপদ কাজটা সম্পূর্ণ করেছে তার নাম কি? সমাপিকা ক্রিয়া। ধ্বনির যে লিখিত রূপ সেটি হলো বর্ণ। রাম রোজ ফুটবল খেলে, এই বাক্যটিতে পদের সংখ্যা কত? এখানে 4টে পদ রয়েছে, কিন্তু যতগুলো পদ নিয়ে বাক্যটা গঠিত হবে সেগুলোকে পদ বলছে আর কি। এই যে 4টে পদ নিয়ে বাক্যটা গঠিত, তাই 4। আচ্ছা, এরপরে দেখো, এটাও 1 মার্কসের প্রশ্ন রয়েছে। দুদাগে এখানে নির্দেশ দিয়েছে যে নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। তোমরা পূর্ণ বাক্যেই লিখবে। আমি তোমাদের উত্তরগুলো জাস্ট একটু বলে দিচ্ছি, দেখে নাও এবং শুনে নাও। দেখো, প্রথম প্রশ্ন, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখা যায়? কি করবে উত্তর? পাইন গাছ কোন অঞ্চলে দেখা যায়? উত্তর হচ্ছে পার্বত্য অঞ্চলে কিন্তু পাইন গাছ সাধারণত দেখা যায়। নেক্সট প্রশ্ন, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? আচ্ছা, ছোট্ট বাঘ সে কিন্তু খিদে মেটানোর জন্য পাখি ধরতে গিয়েছিল। 3, ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন? এটা একদম তোমাদের এমসিকিউতে এই প্রশ্নের উত্তরটা দেওয়াই রয়েছে। উত্তর হচ্ছে CCH দলের যে ক্যাপ্টেন ছিল, যে প্রশ্নটা তোমাদের ছিল, দেখবে এমসিকিউতে একটু আগেই আলোচনা করলাম। 4, অসত্য গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? খুবই সাধারণ, যে অসত্য গাছ পথিকজনকে ছায়া প্রদান করে, এই জন্য অসত্য গাছকে পথিকজনের ছাতা বলা হয়। 5, গ্রামগুলি দেখে কবির কি মনে হয়েছে? যে কত প্রেম কত মায়া তাদের কিন্তু ঘিরে রয়েছে, এটা মনে হয়েছে। 6, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? গাছের পাতার নিচে। 7, আমের চারা আসলো, এই চারাটি কোথা থেকে আনা হলো? দেখো, এটি ভাগলপুর থেকে আনা হয়েছে, যেটা কিন্তু বসানো হয়েছে বিড়িবাটির বাগানে। পদান্তর করো ব্যাকরণ অংশ থেকে, যে স্বাধীন এটা হবে স্বাধীনতা। আচ্ছা, 9 নম্বর হচ্ছে কাকেশ্বরের মতে কচুরি কত প্রকার, কি কি? কাকেশ্বরের মতে কচুরি কিন্তু 4 প্রকার। 1, হিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকি কচুরি এবং হচ্ছে জিবে গজা। ঠিক আছে। 10, মোকদ্দমায় কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল? মোকদ্দমায় কিন্তু ন্যাড়াকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল। আচ্ছা, পরবর্তী দেখে নেবো 2 মার্কসের বড় প্রশ্নগুলো যেগুলো রয়েছে। দেখো, 2-3টি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, এখানে নির্দেশ দেওয়াই রয়েছে। এগুলো 2 মার্কসের প্রশ্ন, 6টা রয়েছে, 12 মার্কস। এগুলো লিখতে হবে। যে ব্যাটসম্যান ক্রিজ ছাড়ছিল না কেন? বাঘজননী লজ্জা পেয়েছিল কেন? এই হয়তো সশরীরে রাঁচি ঘোরার শেষ সুযোগ, কোন সুযোগের কথা বলা হয়েছে? সুখ দুঃখকে কবির ভাই বোন বলে মনে হয়েছে কেন?
দেখো পরবর্তী পাতে আরও প্রশ্ন রয়েছে, সেগুলো দেখে নিচ্ছি। প্রশ্নগুলো রয়েছে 5 কি, যে সকালে আমার নাম থাকে, ঠিক আছে, আলু নারকোল, এই কথা কে বলেছিল, আর বিকেল হলে তার নাম কি হয়ে যায়। 6 হিজি বীজ বীজ, হ্যাঁ, এর ধারণা অনুযায়ী কাদের আসামি বলা হয়। এরপরে 5 মার্কসের প্রশ্ন পাবে 4 দাগে, 5টা তোমাদের লিখতে হবে, কিন্তু প্রশ্ন দেখো এখানে তোমাদের 6টা দেওয়া রয়েছে, 5 মার্কস করে 25 টোটাল। তো প্রশ্নগুলো আমি আলোচনা করছি না, যেহেতু এগুলো বড় প্রশ্ন। যদি উত্তরগুলো প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাও, প্রশ্ন লেখো কমেন্টে, উত্তরগুলো দিয়ে দেবো। আর এছাড়া এরপরেও আরও 5 দাগে দেখো তোমাদের একটা চিঠি রয়েছে 5 মার্কসের, এখানে অথবায় আরেকটা প্রশ্ন পাবে, যেটা কিন্তু দেখো একটা হচ্ছে বন্ধুর সাহসিকতার প্রশংসা করে চিঠি, আর একটি শীতের ছুটিতে গ্রামের বাড়িতে বনভোজনের নিমন্ত্রণ জানিয়ে শহরবাসী বন্ধুকে একটা চিঠি, ঠিক আছে, এই রয়েছে। আর 6 দাগে তোমরা পাবে দেখো একটা অনুচ্ছেদ রচনা 3টে রয়েছে, যার মধ্যে একটা তোমায় করতে হবে, যার নম্বর কিন্তু 7। প্রশ্নটা কি, একটি আদর্শ বিদ্যালয়, স্বামী বিবেকানন্দ, আর হচ্ছে ঋতুরাজ বসন্ত, এই 3টের মধ্যে তোমাকে একটা লিখতে হবে, যেটা হচ্ছে 7 মার্কস। তো এই সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। আর এটা কিন্তু তোমাদের এই প্রশ্নপত্রে পরীক্ষা হয়ে গেছে, তাই মডেল প্রশ্নপত্র হিসেবে তোমাদের সামনে এটা আমি তুলে ধরলাম। তবে এটি কিন্তু একটি অরিজিনাল প্রশ্নপত্রই আলোচনা করলাম। তোমরা যাদের এই সেটটি পরীক্ষা হয়ে গিয়েছে তারা উত্তরগুলো মিলিয়ে নিও।